শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। বিপিএল সামনে রেখে প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু রাজশাহীর মিরপুরের একাডেমিতে 2 ঘন্টা অনুশীলন শান্ত মুশফিকদের। বাংলাদেশ ফুটবল লিগে একই দিনে 2 বড় দলের হোঁচট, পুলিশ এফসির কাছে বসুন্ধরার হার, আরামবাগের সাথে মোহামেডানের ড্র। বিপিএল সামনে রেখে প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরের একাডেমিতে 2 ঘন্টা অনুশীলন করেন শান্ত মুশফিকরা। 23 ডিসেম্বর 6 জন বিদেশি দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন হেড কোচ হান্নান সরকার। মিরপুরে বিপিএলের আমেজ, হাতে মাত্র 5 দিন, তারপরেও মাত্র একটা দল অনুশীলন শুরু করলো। মিরপুরের একাডেমিতে সেই আমেজ নিয়ে এসেছেন মুশফিক শান্তরা। তারাই প্রথম দল যারা বিপিএলের জার্সি গায়ে মাঠে নামলো। রাজনৈতিক নানা কর্মসূচিতে এলোমেলো সময়সূচি, শঙ্কাও কাজ করছে, তবে সব ফোকাস মাঠে রাখতে চান রাজশাহী কোচ। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা এনশিওর করতে হবে, সবার আগে প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবেই আমরাও সেই জিনিসটার প্রতি নজর রাখবো এবং ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই ফলো করবো। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। নিলামে প্রথম ডাকে দল পাননি, পরে মুশফিককে নিয়ে চমক দিয়েছে রাজশাহী। টাইগার ক্রিকেটের বড় তারকাকে নিয়ে সব পরিকল্পনা করা হচ্ছে। অধিনায়ক কে হবেন এখনও ঠিক হয়নি, তবে শান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আজকেও যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিকই এখানে বেসিক্যালি আমাদের লিডার, আমরা জানি, মানে মোস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। সো মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড় পাওয়া। নিশ্চিতভাবে মুশফিকের অ্যাডভাইস পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই মুশফিকের ফুল সার্ভিসটা পাবো এবং মুশফিক সেটার জন্য প্রস্তুত আছে। আপাতত দেশি তারকাদের নিয়েই চলবে প্রস্তুতি। 23 ডিসেম্বর সিলেটের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে 6 বিদেশির। 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি, যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি। সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। শেষ 4 অথবা ফাইনাল নিয়ে এখনই কিছু ভাবতে চায় না দলটা। তবে প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করা হান্নান সরকার বিপিএলেও চমক দিতে চান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইএল টি-20তে মাঠ মাতাচ্ছেন তাসকিন মুস্তাফিজ, বিগ ব্যাশে রিশাদ। বাইরের লিগে দেশি ক্রিকেটারদের উজ্জ্বল পারফরমেন্স তরুণদের অনুপ্রাণিত করছে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস মনে করেন দেশের ক্রিকেটে এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে আগের তুলনায়। আইপিএলে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে দল পেয়েছে মুস্তাফিজ। এই অর্জনে উচ্ছ্বসিত দেশবাসী, ব্যাপক অনুপ্রাণিত তরুণ ক্রিকেটাররা। মুস্তাফিজ এখন আইএল টি-20তে আলো কাটছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে সবশেষ 2 ম্যাচে 5 উইকেট শিকার তার। বল হাতে উজ্জ্বল দ্য ফিজ। তাসকিনও দারুণ পারফর্ম করছেন। তার অন্তর্ভুক্তির পর থেকে ম্যাচ জেতা শুরু করেছে শারজা ওয়ারিয়র্স, তাই নিয়মিত ম্যাচ পাচ্ছেন তাসকিন। বাইরের লিগে মুস্তাফিজ তাসকিনরা ভালো করায় উজ্জীবিত তরুণরা। মুস্তাফিজ, সাকিব, মুশফিক, তামিম এরা যেই একটা লিগেসি, তাসকিনরা যে লিগেসি সেট করেছে, পরবর্তী প্রজন্ম তো তাদের ফলোই করে। তো আমরা চাই আমাদের প্লেয়াররা আরও বেশি ভালো খেলুক, যেন তার পরবর্তী প্রজন্ম আরও ইন্সপায়ার্ড হয়। আমরা একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, যেখানে একটা কম্পিটিটিভনেস তৈরি হবে, যেখানে আমাদের প্লেয়াররা ফ্লারিশ করবে। একটা প্লেয়ারের একটা জায়গার জন্য 3-4 জন প্লেয়ার ফাইট করবে। দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল ডেভেলপমেন্ট ইজ আওয়ার মেইন টার্গেট। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে নিয়মিত খেলছেন রিশাদ। দেশের ক্রিকেটের জন্য যা দারুণ ব্যাপার। রিশাদের এই উত্থানে বিসিবির বড় অবদান দেখছেন শাহরিয়ার নাফিস। রিশাদ কিন্তু আস্তে আস্তে হি ইজ বিকামিং আ ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার। তবে এই রিশাদের কথা যতবার আসবে আমি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টরদের ধন্যবাদ জানাবো এবং এইচপি এবং টাইগার্স ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো। কারণ একটা সময় রিশাদ যখন পিকড হয়েছিল, ও তেমন কোথাও খেলার সুযোগ পাচ্ছিল না। তারপরে কিন্তু সিলেক্টররা 3-4 বছর তাকে ননস্টপ সুযোগ দিয়েছে, ইনভেস্ট করেছে এবং আল্লাহর অশেষ রহমতে সেই ইনভেস্টমেন্টের ফলাফলটা আমরা এখন পাচ্ছি। সামনে বিশ্বকাপ, এর আগে মুস্তাফিজ রিশাদদের ছন্দে থাকা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বাদ পড়েছেন দলটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। সম্প্রতি ছন্দে নেই গিল, শেষ 15 টি-20তে করেছেন মাত্র 291 রান। গিলের জায়গায় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা উইকেট কিপার ব্যাটার ঈশান কিষান। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার আর সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। ভারতের পেস আক্রমণ সামলাবেন বুমরা, আর্শদীপ ও হর্ষিত রানা। স্পিনে ভরসার নাম বরুণ ও কুলদীপ। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক, দুবে, অক্ষর ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড ভারতের। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। সৌদি আরবে ইসলামী সলিডারিটি গেমসে রৌপ্য পদক জেতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে খই খই মারমাকে। সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক এই অনুদান তুলে দেন। শুধু এককালীন নয়, প্রতি মাস এই টেবিল টেনিস খেলোয়াড়ের জন্য থাকবে নির্দিষ্ট অঙ্কের আর্থিক প্রণোদনা। এবার এই গেমসে লক্ষ্য ছিল সেমিফাইনাল, তবে সবাইকে অবাক করে দিয়ে রৌপ্য পদক জেতেন জাভেদ আহমেদ ও খই খই মারমা জুটি। তার সাফল্য যেন অব্যাহত থাকে সেজন্য পাশে দাঁড়ালেন সাবেক এই ফুটবলার। জানিয়েছেন ক্ষমতায় আসলে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন। খই খইয়ের বিষয়টা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন তার দৃষ্টিতে এসছে এবং তখন খই খইয়ের বিষয়টা তার নজরে আসার পরে তিনি তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা খই খইয়ের পাশে দাঁড়াবো, এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে খই খইয়ের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল লিগে একই দিনে হোঁচট খেয়েছে বড় দুই দল। পুলিশ এফসির কাছে 2-1 গোলে হেরেছে বসুন্ধরা কিংস, আর আরামবাগের সাথে 1-1 গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গাজীপুরে ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করে বসুন্ধরা কিংস। রাব্বি হোসেন রাহুলের গোলে লিড নেয় পুলিশ এফসি। 32 মিনিটে ফাহিমের গোলে সমতায় ফেরে কিংস। নির্ধারিত সময় আর কোনো গোল হয়নি। যোগ করার সময় পুলিশের হয়ে জয়সূচক গোলটি করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক। লিগের 7ম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল বসুন্ধরা কিংস, তবে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। কুমিল্লায় দিনের আরেক ম্যাচে 26 মিনিটে মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান, তবে 38 মিনিটে গোল শোধ দিয়ে সাদা কালোদের জয় বঞ্চিত করেন আরামবাগের আমির হাকিম। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।